আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন যে আছে, যে তার সভাপতি ডক্টর ইউনূস সাহেব এবং সহসভাপতি আলী রিয়াজ সাহেব, আপনারা জানেন যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেছে অলরেডি। তারপরও দু একটা দল বাকি আছে, এনসিপি সহ। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনের সদস্যরা বিশেষজ্ঞদের সাথে মিটিং করতেছে আর কি, যাতে এই জিনিসটা আরও ভালো হয় এবং এটা আরও পাকাপোক্ত হয় এবং যা দু একটা দল আছে ওনারা যেন সিগনেচার দিয়ে এটা আরও করে তোলে, ওই ব্যাপারে নিয়ে নিউজ। বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। বিশেষজ্ঞদের মধ্যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। সভায় ইতিমধ্যে আলোচিত বিষয়গুলো পুনঃ পর্যালোচনা করা হয়। এতে কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডাক্তার ইফতেখারুজ্জামান ও ডাক্তার মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এ সময় উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা বরাবরই যে এক আশাই করব যে কোনো মূল্যই হোক এবং সব একটা আইনি ভিত্তি দেয়া এবং যেই দফাগুলা আছে এগুলা যেন বাস্তবায়িত হয়, এটার একটা ঘোষণা থাকা, এটার একটা থাকা ভালো, যেই ক্ষমতায় আসুক যেন বাস্তবায়ন করে আর কি। তার কারণ ক্ষমতায় আসলে মানে দেখা গেল এগুলার প্রতি আর তেমন একটা কোনো থাকে না, ওইটা যেন না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান যদি বক্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।